বাজার থেকে মাংস সবে আনলাম। চলো ধুয়ে তো নিয়েছি, এবার রেসিপি করি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি চিকেন 65। বাজার থেকে নিয়ে এসো সলিড চিকেন এবং কিন্তু এই সাইজটা করে কেটে নাও। দিয়ে দাও আদা রসুন বাটা, দিয়ে দাও গোলমরিচ গুঁড়ো, দিয়ে দাও চিলি ফ্লেক্স, দিয়ে দাও অরিগানো, এরপর দিয়ে দাও সয়া সস, তারপর কিন্তু কাসুরি মেথি একটুখানি রোগড়ে কিন্তু দিয়ে দাও। এই পুরো মিক্সডের মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম একটু সামান্য নুন, তোমরা কিন্তু অবশ্যই নুন দিও। যাই হোক, এবার কিন্তু একটুখানি কর্নফ্লোর দিয়ে অল্প অল্প করে কিন্তু পুরোটা টোটালি মেখে নাও। এবার খুব মিডিয়াম আছে গরম ডুবো রিফাইন তেলে কিন্তু এই প্রত্যেকটা কিন্তু চিকেন পকোড়ার মতো করে ভেজে নাও। হ্যাঁ, এরকম যাতে ব্রাউনিশ হয় ব্যাপারটা। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো ভাজলেই হবে। এবার তেলটা একটুখানি কমিয়ে নাও। এই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দাও বাটার, এবং বাটার গরম হওয়ার পর দিয়ে দাও সামান্য একটুখানি তেল। দেন এবার দিতে হবে এইভাবে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কিন্তু টমেটো। এগুলোকে সুন্দর করে একটু ভেজে নাও, আর ভাজার সময় একটুখানি নুন দিও। ভাজা কমপ্লিট হয়ে গেলে দিয়ে দিতে হবে কিন্তু টমেটো সস, চিলি সস, সয়া সস। এরপর কিন্তু আবার রিপিট হবে চিলি ফ্লেক্স, অরিগানো, আবার গোলমরিচ গুঁড়ো, এবং কিন্তু তারপর দিতে হবে মেয়োনিজ। এখানে মেয়োনিজের বদলে কিন্তু টক দইও ইউজ করতে পারবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ব্যাস, আমাদের কিন্তু পুরো কাজই প্রায় কমপ্লিট। সুন্দর করে কিন্তু মিক্সড করে হালকা করে অল্প একটুখানি জল দিয়ে কিন্তু আরেকটু মিক্সড করতে হবে। মোটামুটি 5 মিনিট মিক্সড করার পর দিয়ে দিলাম চিকেনগুলো, এবং চিকেনগুলো দেওয়ার পর কিন্তু আরও 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু সার্ভ করার পালা। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি এবং একটু কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু সার্ভ করে নিন চাইনিজ স্টাইল চিকেন ক্রিসপি 65। আহা, যতটা না দেখতে তার থেকেও অনেক বেশি টেস্টি। আরে দেখছেন কি, তাড়াতাড়ি বানান। রান্নাটা করা মাত্রই আমাদের ডাক পড়ে গেছে, সেই জন্য কিন্তু বেরিয়ে গেলাম আজকের লোকেশনে। আজকে আমাদের শিডিউল কলকাতার দিকে ছিল, মানে হাওড়া জেলার বরানগরে। সেই জন্য আমরা চলে আসলাম, এবং কালকে রাতে না ফিরতেই পারিনি, আজকে সকালে ফিরেছি কাজ করে। তারপর কিন্তু সকালে বাড়ি এসে 1 ঘন্টা রেস্ট নিতে না নিতেই আবার শিডিউলের ডাক পড়েছে। কোনো রকমে আলু সেদ্ধ ভাত খেয়ে অনেকটা ঢুলু ঢুলু চোখ নিয়ে কিন্তু রেডি হয়ে গেলাম। তার মানে ভাবতে পারছো, সারা রাত কাজ করে আসার পর এখন আবার করতে হবে কাজ। চলো 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 চলো। ওরে বাবারে, ঘুম পাচ্ছে বড্ড, কিন্তু কিছু করার নেই। সারা রাত জেগে এসে এখন সারাদিন ডিউটি করতে হবে, একেই বলে স্ট্রাগল। ওরে বাবারে, বেরিয়ে যে আবার কি একটা ক্লান্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে কাজটাই তো আগে, সেই জন্য সব ক্লান্তিকে একদম বিসর্জন দিয়ে রোদের মধ্যে নেমে পড়লাম কাজে। লাইভ শিডিউলগুলো করার পর দরকারে উত্তরপাড়া থানায় চলে আসি, এবং থানার দরকারটাও মিটিয়ে নিই। সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমার বিশাল কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি একটুখানি পেপার বোর্ড কিনলাম, মানে আমাকে কিনে দিল রাকেশ দা। এবং প্রায় 20-21 ঘন্টা টানা কাজ করার পর কিন্তু অ্যাট লাস্ট বিকেলবেলা আমি বাড়ি এসে স্নান করে ফ্রেশ হইনি। কি বলবো, মানে শরীরটা পুরো আর নেই শরীরে। যাই হোক, তারপর কিন্তু মা আমাকে এখন বিকেলবেলা লাঞ্চ করিয়ে দেয়, আর মায়ের সাথে গল্প করতে করতে খেয়ে নিই। তারপর খেয়ে নিই একটু চা, এনার্জি বাড়ানোর জন্য। তারপর 6টা 25 নাগাদ আমার একটুখানি ইচ্ছে করছিল নতুন কিছু রেসিপি দেখাই, তো চলো দেখো। আরে কি খবর সোনারা, নিশ্চয়ই আমাকে মিস করছিলে। আরে ধ্যাত, যতই তোমরা না বললো আমি তো জানি তোমরা মিস করছিলে। তো চলো, আজকে চলে এসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের দেখাবো আমরা খুব সহজেই বাড়িতে কিভাবে কালাকাঁদ বানাতে পারবো। 500 গ্রাম কিংবা 1 লিটার দুধ তোমাদের মতো করে তোমরা নিয়ে নাও, আর একটুখানি কিন্তু লেবুর রস দিয়ে কিন্তু এরকম ফোটানোর পর কিন্তু ছানাটাকে বের করে নাও। এবার ছানা এবং ছানার জলটা প্রপারলি পুরোটা আলাদা করে নাও। সাবধানে, ছানার মধ্যে যেন কোনো রকম জল না থেকে থাকে। এরপর কিন্তু ছানাটা ছেঁকে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু এইভাবে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নাও। গুঁড়ো গুঁড়ো করাটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। এরপর অন্য আর একটা পাত্র নাও। তারপর কিন্তু আবারও অল্প একটুখানি দুধ গরম করো। দুধের মধ্যে দিয়ে দাও পরিমাণ মতো চিনি এবং 2টো এলাচ। ভুলেও কিন্তু ওই আগের বাসনের সঙ্গে কিন্তু এটা একদম করতে যাবে না, নয়তো কিন্তু এই দুধটা পুরো কেটে যাবে। যাই হোক, দুধটা ফুটে আসার পর ওই যে বানিয়ে রাখা ছানাটার গুঁড়োটা এটার মধ্যে দিয়ে দাও। এরপর মিডিয়াম আছে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো কিন্তু ফোটাতে থাকো। আর অবশ্যই কিন্তু এই টোটাল 5 মিনিট 10 মিনিট কিংবা 15 মিনিট এটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাবে, নয়তো কিন্তু একদম নিচে লেগে যাবে। যাই হোক, এই যে নাড়াতে নাড়াতে যখন এই পর্যায়ে চলে আসবে, ব্যাস আমাদের তো পুরো কাজই প্রায় কমপ্লিট। একটা থালের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নাও, এবং কিন্তু এটাকে একটুখানি সেট করে নাও। না পারলে কিন্তু হাত দিয়েও সেট করতে পারো, বা চৌকো কোনো টিফিন বক্সও সেট করতে পারো। তারপর 10 মিনিটের জন্য ফ্রিজে ভরে দাও, এবং তোমার মন পছন্দের মতো করে কাটিং করে নাও। ওপর থেকে দিয়ে দাও একটুখানি কাজু বাদামের গুঁড়ো, আমন্ড বাদামের গুঁড়োও দিতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আবার নাও দিতে পারো। এরপর কিন্তু 10 থেকে 15 মিনিট আবারও ফ্রিজে সেট হওয়ার জন্য দাও। 10 থেকে 15 মিনিট পর আবারও কিন্তু বের করে নিলেই
রেডি আমাদের হোমমেড সুন্দর কালাকাঁদ। বানাও বানাও বানাও। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আমার পরবর্তী একটা ব্লগে। চলো এখন একটু রেস্ট করি।